নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন করব বাঙালিদের মতো। রসুন, পেঁয়াজ, আলু, চিকেন ধুয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এইবার সর্ষের তেলের মধ্যে আলু দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। ধুয়ে রাখা মাংসগুলোতে একটা পাতিল লেবু দিলাম, 2 চামচ করে দই, 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচের মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবেন। এই মশলাগুলো আমি এইভাবে শুকনো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা তেল দেবেন আর ভালোভাবে মাংসটাকে মেখে ম্যারিনেট করার জন্য ছেড়ে দিতে হবে। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিলাম। তেলটাতে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। মাংসটা 1 কিলো মতন আছে, তা আমি এর মধ্যে প্রায় 600 থেকে 700 গ্রামের মতন পেঁয়াজ ব্যবহার করেছি। 5টা পেঁয়াজ আমি কেটে দিয়েছি। মাংসটাও ম্যারিনেট হচ্ছে। এইবার 2টো পেঁয়াজ আমি পিষে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন আমি থেতো করে রেখেছি, সে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যেন একেবারে চলে যায়। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দেবেন। টমেটো, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, আর একবার ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে মাংসগুলো আমি কষিয়ে নেব। স্বাদ মতন লঙ্কা দিয়ে দেবো, আপনারা যেভাবে ঝাল খান সেভাবে লঙ্কাটা দেবেন। এইভাবে ভালোভাবে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আমাদের মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে মাংসগুলো তেল ছাড়া অবধি ভেজে নিতে হবে। মাংসটা একেবারে কষানো হয়ে গেছে। এই পজিশনেও আপনারা এই কষা মাংস খেতে পারেন। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আবার নুন দিয়ে দিলাম। একটু টেস্ট করে দেখবেন, নুনটা কম থাকলে আবার নুনটা দিয়ে দেবেন। এবার নামানোর সময় গরম মশলা, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আমাদের মাংস একেবারে রেডি। আপনারা এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, নান দিয়েও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খান, দই দিয়ে মাংস। থ্যাংক ইউ।